ইভিনিং, যদিও এখনও ইভিনিং শুরু হয়নি, একটু পরেই হয়তো শুরু হয়ে যাবে। তবে শীতকাল যদি হতো তাহলে এতক্ষণে হয়তো অন্ধকারই হয়ে যেত। তো যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম তাও প্রায় 10-15 মিনিট মতো হয়েছে, ওই 5:30টার দিকে উঠেছিলাম। এখন ওই 5:45 মতো বাজে। তো এতক্ষণ কী করছিলাম বলো তো, নিচে যত গাছগুলো ছিল, মানে আমার তো অনেক গাছ, তো সব গাছগুলোতে জল দিয়েছি। তো জল দিয়ে সোজা এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। সকালবেলায় কেচে গেছিলাম, তো এতক্ষণ তো শুকিয়েই গেছে। তো যাই হোক, এখন তুলে নিয়ে নিচে যাব। নিচে গিয়ে মাম্মামকে নিয়ে একটু ভাবছি কি ঘুরতে বেরোবো। আসলে ওর মনটাও তো ভালো লাগে না, সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে, কোথাও যেতে পারে না। ওই আশপাশে একটু ওকে নিয়ে ঘুরি আর কি। ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজ কী বার সেটাই তো তোমাদেরকে বলা হলো না। আজ হলো শনিবার। আমি শনিবারের বিকালের কিছু ভিডিও, সাথে আমি শুক্রবারে না সকালে কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম। সেদিন না খুব একটা শ্যুট করা হয়নি, আসলে সেদিন শরীরটা না অতটাও ভালো লাগছিল না, আর সেদিন তো আমার বার্থডে ছিল। তো যাই হোক, ওই রান্নাবান্না করতে করতেই না অনেকটা সময় চলে গেছিলো, তাই সেরকম একটা ভিডিও শ্যুট করাই হয়নি। তো কী কী রান্না করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেটা পরে দেখাচ্ছি। তার আগে দেখো শনিবার বিকেলবেলায় কী কী করেছিলাম। তো এই যে যাই হোক, ঘুম থেকে উঠে ওই জামা কাপড় আনলাম, দেখতেই পেলে। তার আগে তো গাছে জল দিয়েছিলাম, তারপরে মাম্মামকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরে টুরে এসে। এদিকে দেখো যে জামা কাপড়গুলো ছাদ থেকে আনলাম সেগুলো না এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই সময় মতো যদি ভাঁজ করে না নিতে পারি, এই পরের দিন সকালবেলায় গিয়ে না ভাঁজ করতে হয় নইলে। আর দেখতেও না অতটা ভালো লাগে না, ওই চেয়ারের মধ্যে নইলে রেখে দিতে হয়। তো চেষ্টা করি মানে দিনের দিনেই ভাঁজ করে নেবার, তবে এর মধ্যে তো হয়ই না, মানে শরীরে না আর দিয়েই ওঠে না। সংসারে এত চাপ, তার উপরে আমার এতগুলো অপারেশন হয়েছে, আর খুব কষ্ট হয় জানো তো। আর আমার তো এখনও 1 বছরও হয়নি। তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমার কানেরও একটা বিরাট বড় অপারেশন হয়েছিল। আর ফেব্রুয়ারি মাসে তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি আমার একটোপিক প্রেগনেন্সি হয়েছিল। তো বিরাট মানে ওটা তো আমি মৃত্যুর মুখেই চলে গেছিলাম। তো সব কিছু নিয়ে না এখন আর শরীরে আগের মতো কোনো এনার্জিই পাই না। আগে যেরকম দৌড়ঝাঁপ করে সমস্ত কাজগুলো করতাম, এখন আর সেভাবে করতে পারি না। তবু চেষ্টা করি যতটা সম্ভব আমার দ্বারা করার। পাগলি দেখেছো? পাগলি, এই দেখো আমাদের বাড়িতে একটা পাগলি আছে, দেখেছো? কপালের মধ্যে পাউডার দিয়েছে, গলায় দিয়েছে, কি লাগছে দেখতে। আর এই যে এখানে বসে এখন পড়াশোনা করছে। ওকে আমি পড়তে বসিয়ে মানে খানিক্ষণ পড়াচ্ছিলাম, তারপরে রান্নাঘরে গেছিলাম মুড়ি ঘন্ট বানাতে। আর এসে দেখি এই কীর্তন, পাউডার মেখে বসে পড়েছে। ভাবো তাহলে কি অবস্থা। তুই কি করেছিস? কপালে পাউডার দিয়েছিস কেন? না, ডিপ করিনি মা, আমি এখন মুড়ি ঘন্ট বানাচ্ছিলাম। খাবি মুড়ি ঘন্ট? খিদে পেয়েছে, রান্না হয়নি এখনো, এই তো বসিয়ে এলাম। আচ্ছা তুমি পড়াশোনাটা করে নাও, আমি আরেকবার যাবো দেখতে, বুঝেছিস? 5 মিনিট পরে তো আমাকে যেতে হবে, হয়ে যাবে এক্ষুনি। একটা ইতিহাস পড়ছে, পড়ো পড়ো পড়ো। আর এই যে দেখো তোমাদেরকে বললাম না মুড়ি ঘন্ট করছিলাম, এই দেখো আজকে না মুড়ি ঘন্টটা খুব সুন্দর হয়েছিল জানো তো, একদম ঝুরঝুরে হয়েছিল। জলটা যেহেতু পরিমাণ মতো দিয়েছিলাম, মানে 1 বাটি চালে 2 বাটির মতো জল এরকম ডবল দিতে হয়, তাহলে না ভালো হয়। তো যাই হোক, তারপরে ওদিকে মুড়ি ঘন্ট করলাম, ভাত বসিয়েছিলাম। রাতে তো প্রতিদিনই না ভাত করতে হয়, গরম গরম ভাতই তোমাদের দাদাভাইয়ের খেতে পছন্দ আর কি। তারপরে না এসে আবার মাম্মামকে পড়িয়ে নিলাম, মানে ওর পড়াটা কমপ্লিট করলাম। করে এখন আবার রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি। তো ভাবলাম আমি বিছানাটা আগে থেকে গুছিয়ে রাখি। তো ওইদিকে না বিছানার চাদরটা ঝেড়ে ভালো করে পেতে, তারপরে তো দেখতেই পেলে ঘরটা ডাস্টিংও করে নিয়েছিলাম, মানে বিছানা ঝাড়লে তো নিচে ধুলো পড়েই। তো ডাস্টিং করে তারপরে ফিরে এলাম ওই একেবারে শুক্রবারে, মানে শুক্রবার সকালে কি কি করেছিলাম তোমাদেরকে বললাম না, দেখাবো। শুক্রবার দিন তো সকালবেলা রোজকার যে বাসি কাজকর্মটা থাকে তো সেটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরে এসে দেখলেই আগে বাসন টাসনগুলো না গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই তো আগের দিনই না এই চিকেন এনে রেখেছিল, মানে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো সেটা বার করে দেখো, মানে ঘুম থেকে যখন উঠেছিলাম তখনই বার করে রেখেছিলাম, মানে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা কেটে যায়। তো এখন তো বরফটা ছাড়িয়ে গেছে, তাই ভালো করে দেখো ধুয়ে তারপরে আবার এখন রান্নাটা করব। তো যাই হোক, চিকেনটাকে আমি একদম হাত দিয়েই সমস্ত মশলা দিয়ে না ম্যারিনেট করে নিয়েছিলাম। অনেক সময় তো কড়াইয়ের মধ্যেই মশলাগুলো দিই, কিন্তু বেশিরভাগ সময় এরকম সমস্ত মশলা মেখেই রান্নাটা করি। আর আমি দেখেছি জানো তো, কড়াই
কড়াইতে সমস্ত মশলা দিয়ে তারপরে চিকেন দিয়ে কষিয়ে যে রান্নার স্বাদ সেটা একরকম, আর সমস্ত মশলা মানে চিকেনের সাথে মিশিয়ে তারপরে রান্না করলে সেটার আর এক রকম স্বাদ। আর সব থেকে বেশি না এটাই ভালো লাগে, জানো তো, খেতে দারুণ লাগে। শুধু এই চিকেনটা ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ ধরে রেখে দিতে হয়। তো যাই হোক, চিকেন তো দেখলাম অনেকটাই এনেছিল আজকে, তাই সেজন্য কি করেছি বলো তো, কিছুটা চিকেন না রেখে দিয়েছিলাম। তারপরে ছোট্ট ছোট্ট একদম কুচি করে নিয়েছি, করে কিছুটা তো আমি চাউমিন করেছিলাম চিকেন দিয়ে, মানে চিকেন চাউমিন, আর কিছুটা রেখে দিয়েছিলাম পকোড়া করার জন্য। আসলে মাম্মাম কদিন ধরে না পকোড়া খেতে চাইছিল, আর তোমাদের দাদাভাই যখনই চিকেন নিয়ে আসে তখনই ভাবে কি পকোড়া করব বলে না আর করাই হয় না। আসলে দুবেলা লাগবে সেরকম ভেবেই আর করি না। আর আজকে দেখলাম কি বেশি এনেছে, তাই ভাবলাম খানিকটা নিয়ে করি, তাহলে কিছু হবে না। তো যাই হোক, ওই জন্যই করেছিলাম। আর এদিকে দেখো, চিকেনটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম, খারাপ হয়নি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। একটু টক দইও দিয়েছিলাম, খানিকটা টক দই তোমাদের দাদাভাই এনেছিল ওই যে ঘোল খাওয়ার জন্য। তো গতকালকে মানে বৃহস্পতিবার দিন না আমি একটু ঘোল বানিয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের নাম নিয়ে নেব। আজকের ভিডিওটা যেহেতু খুব ছোট হলো তাই জন্য কারোর নাম নিতে পারলাম না, সরি গো, কিছু মনে করো না তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।